গরিব বলবে আমার কাছে কিছু নাই, আমার জন্য কি আনলো? ও গরিব, তোমার জন্য কি আনলো? জান্নাতকে আইনা তো তোমার পায়ের কাছে রেখা দিল। গরিবের জান্নাত তো পায়ের কাছে। বিশ্বাস হয় না? আমি হাদিস দিতেছি। গরিব বেশি কিছু করতে হবে না। আমিনু আলা রাব্বিকুম, ঈমান বানাও, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিধা রবের জান্নাতে ঢুকো। নিজেই দোয়া করতেছেন, আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে দুনিয়াতে যতদিন রাখেন গরিবের সাথে রাখেন। আর কি চান? আপনার সাথে কে? মুহাম্মাদুর। কি দোয়া করতেছে? আমাকে গরিবের সাথে দুনিয়াতে যতদিন রাখবেন, কার সাথে রাখবেন? আহিনি মিসকিনা, আমিতনি মিসকিনা, গরিব অবস্থা আমাকে মৌত দিয়েন। ওহশুরনি ইয়াউমাল কিয়ামাতি, হায় হায় হায়, মাল মাসাকিন, কিয়ামতের দিন আমাকে গরিবের মাঝে উঠায়। দুনিয়া বলে আমাকে নবীর সাথে উঠায়, দুজাহানের বাদশা, যাকে তৈরি না করলে কিছুই মনে হইতো না। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনি কে? আপনার নামের সাথে নামটা মিলায়া লেখা রাখছেন। তা আল্লাহ বলছে কোথায় দেখলে? তা প্রথম তো দেখলাম আরশে। ওই কি লেখা দেখছো? আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল। এই যে আপনার সাথে মিলায়া লেখছেন, উনি কে? আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলাম? যেই ফেরেশতারা আমাকে স্বাগত জানায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, তাদের প্রত্যেকের মাথায় পট্টি বান্ধা ছিল। পট্টি, পট্টি বোঝেন? কি বৈশাখের আগে লেখে না, এসো হে বৈশাখ, মাথায় একটা লাগায়, এটার নামই পট্টি। তো এটার ভিতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছে আর কোথায় দেখলা? কয় কেন, জান্নাতের দরজায় তো লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আর কোথায় দেখছো? কয় জান্নাতের প্রত্যেকটা জিনিসের ভিতরে এই কলমা খচিত ছিল। পাতায় তো এই কলেমা, ফুলে তো এই কলেমা, ফলে তো এই কলেমা, প্রত্যেকটা বস্তুতে এই কলেমা লেখা ছিল। উনি কে? আল্লাহ বলে চিনো না? তা কোত্থেকে চিনবো, আসলাম তো জুমা 8 দিন। আল্লাহ বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না আসতো তাহলে তোমারও অস্তিত্ব হতো। ওই রসূল, ওই রসূল দুনিয়া বলে কিয়ামতের দিন নবীর সাথে উঠতে চাই, অথচ ওই রসূল বলে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিবের মাঝে উঠায়। ও গরিব, আপনার জন্য কি না আইনা দিছে? এর চেয়ে বড় সৌভাগ্য কি হইতে পারে যে দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো গরিবের সাথে উঠতে চায়, গরিবের সাথে উঠতে চায়। কি না আইনা দিছে? কিয়ামতের মাঠে তো গরিবকে দাঁড়াইতেও দিবে না, এই সৌভাগ্য তো আইনা দিছে। গরিবকে যখন ডাকবে হিসাবের জন্য, তো গরিব চিৎকার দিয়ে বলবে মা আতান আল্লাহু মালা আইয়ু হিসাবিন লানা, মা আতান আল্লাহু মালা, আমাদের আবার হিসাব কিসের? দুনিয়াতে তো মালমূল কিছু দেয় নাই। নামাজ পড়ার দরকার ছিল, পড়ে আসছি। রোজা রাখার দরকার ছিল, রেখা আসছি। ঈমান বানানোর দরকার ছিল, বানায় আসছি। আমাদের তো মাল দেয় নাই, পাত্তি দেয় নাই, পাত্তি। হিসাব আবার কিসের? বোঝেন পাত্তি? কি ঢাকার পাশে থাকেন, তারপর ঢাকায় শব্দ চিনেন না? এটা দেন নাই, কি হিসাব?
তা আল্লাহ জানবেন, শুনবেন, বুঝবেন, তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। কি না আইনা দিছেন আমাদের জন্য। ওই রসুলের রঙে আমি কতটুকু রঙিন, সাহায্য হবে তো হবে কোত্থেকা। চিৎকার তো দিতেছি বটে। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইব্রাহিম দোয়া তো করি। আমি তো বলি এই ফিলিস্তিনের যুদ্ধে শুরু হয়েছে গত রমজানের আগে, ঠিক না? আমার এতটুক বয়সে আমি যতবার রমজানের দোয়া দেখছি হেরেমে, কিন্তু এই বৎসরের মতো কান্না আমি কখনো দেখি নাই। কানতে দেখছি, কিন্তু এই বৎসরের মতো এই যে গত রমজান গেল, হেরেমে যখন প্রতিদিন বেতেরের নামাজ পড়ে দোয়ায় কুনুত পড়তো ওরা হাত উঠায়া, এতটুক কান্না আমি জীবনে দেখি নাই। ভাবছিলাম বুঝি রমজান শেষ হইতে দেরি, হয়তো 2 ঈদ একসাথে করব, ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর রোজার ঈদ একসাথে হবে। কিন্তু ঈদ তো চলে গেল, ফিলিস্তিন তো এখনো জ্বলতেছে, এখনো মরতে মরতে 40,000-এর উপরে চলে গেছে, কিন্তু চোখের পানি তো উপরে উঠলো না। কানলো তো হেরেমে বৈশা, কানলো তো মদিনা মুনাব্বরায় বৈশা। রাগ হয় না আমার উপরে, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা। তো ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছেন, ইব্রাহিম দোয়া তো করি, কবুল তো হয় না কেন? মাতা কুলুবুকুম, তোমাদের দিল মরে গেছে, এই জন্য দোয়া মাথার উপরে ওঠে না। বলছে ইব্রাহিম কেন মরছে, দিল কেন মরল? তো উনি কারণ 10টা বলছে, আমি শুধু 2টা বলবো। বলে আল্লাহকে রব বইলা তো স্বীকার করো বটে, কিন্তু আল্লাহ ডাকলেও তো আসো না। কি রব বইলা স্বীকার করেন না? করেন না? ও যুবক, তোমরা করো না? করো না? রবকে 5 বেলা ডাকে কে? কোন আল্লাহ? বলো, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করতেছি। এমবির পরে এমবি তো, জিবির পরে জিবি তো ডেলি রাত্রে খরচ করো তোমরা। আজ পর্যন্ত কেউ 99 নামের অর্থ দেখছো? হাত উঠায় বলতে পারবা? তাইলে তুমি রব চিনবা তো চিনবা কোত্থেকা? জিবির পরে জিবি তো সারা রাত্র খরচ করো। বলবা এখন তো আর জিবি লাগে না, এখন তো প্রত্যেক বাড়িতেই ওয়াইফাই লাগানো, আনলিমিটেড দেখতে থাকি, সারা রাত্র কাটে তোমাদের নেটের ভিতরে। বলো আজ পর্যন্ত কেউ 99 নামের অর্থ দেখছো? বলো কোন পীরের মুরিদ যে আমি 99 নামের অর্থ দেখছি? বলো কোন 3 চিল্লাওয়ালা তাবলিগি সাথী? রাগ হয় না, পায়ে হাত রাখে। তাহলে আল্লাহ চিনবেন কোত্থেকে আপনি? এই জন্য তো ডাকে, সাড়া দেই না। আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? সাড়া দেয় কয়জন? এটা কি বিরোধিতা না? এটা কি বিরুদ্ধাচরণ না? এটা কি বৃদ্ধ আঙ্গুল দেখানো না? বলেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, যে আল্লাহ আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম সুন্দর সাজায়া একজন সুদর্শন যুবকে রূপান্তরিত করলো, মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুকু যদি রেখা দিতেন, তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই 1 সুতা বাড়াইয়া দেখায় দিবে। যদি বলবেন প্রমাণ, তাহলে দুনিয়া শর্ট ফিগার আছে, শর্ট ফিগার। আমি ক্যানাডায়ও শর্ট ফিগার দেখা আসছি, ইংল্যান্ডেও শর্ট ফিগার দেখা আসছি, যেটাকে বেটে বলে বেটে, বাওনা বলে বাওনা। দুনিয়ায় কোনো মেশিন আসে না ওকে 1 ইঞ্চি বাড়ায়া দেখায় দিবে। দুনিয়ায় কোনো মেডিসিন আসে না ওকে 1 ইঞ্চি বড় করে দেখায় দিবে। আল্লাহ তো চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে, তুই মার পেটের থেকে যতটুকু আসছিলি, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তোকে এতটুকুই রেখা দিতে পারতাম, কিন্তু আমি তো তা করি নাই। আমি তো কুদরত দিয়ে তোকে সাজাইছি, নিশ্চয় তোকে অস্তিত্ব দিছি,
তারপরে আমি নিজের কুদরতি হাত দিয়া তোকে সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে রূপান্তরিত করছি, নারীকে নারীত্বে রূপান্তরিত করছি, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছায় দিছি। আজকে তুমি দুনিয়াতে আকর্ষণের পাত্র, নারী পুরুষের কাছে আকর্ষণের পাত্র, নারীর কাছে পুরুষ আকর্ষণের পাত্র, যুবকের কাছে যুবতী আকর্ষণের পাত্র, যুবকের কাছে যুবতীর কাছে যুবক আকর্ষণের পাত্র। আল্লাহ বলে তোকে সাজাইলো কে? এখন আমি ডাকি, তারপরে তো তুই আসিস না। কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদম বলছেন আল্লাহকে রব বইলা স্বীকার তো করো বটে, কিন্তু ডাকলেও তো আসো না, ডাকলেও তো আসো না। তো তোমার দোয়া মাথার উপরে উঠবে তো উঠবে কি করে? কি করে উঠবে দোয়া? দোয়া কবুল হবে তো হবে কি করে? সাহায্য হবে তো হবে কি করে? দ্বিতীয় বলছে নবীকে তো রাসূল বলে স্বীকার করো বটে, করি না করি না সুপারিশ। হায় 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 হায়, নবীজির সুপারিশ ছাড়া কেউ পাক হইতে পারবে না, নবী রসুলরা পর্যন্ত না। শাফাতে কোবরা যতক্ষণ পর্যন্ত না করবেন আল্লাহ তো বিচারের জন্য নামবেনই না। আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না, সারা দুনিয়া বলবে হিসাব আর কিতাব হোক, আল্লাহ বলে হবে যখন আমার বন্ধু চাবে। যখন আমার বন্ধু চাবে, শাফাতে কুবরা যখন হবে তখনই বিচার হবে, এর আগে হবে না। আমি তোমাদের দিকে তাকায় নাই, আমি তাকায় আছি বন্ধুর দিকে, বন্ধু চায় কিনা। বন্ধু যখন চাবে তখনই হবে। হায় হায়, সত্য তো এটাই। মাইনা নেন রূপগঞ্জের মানুষ আমার কথা, হাউজে কাউসার যার পেটে যাবে সর্বপ্রথম বাসাই হাউজে কাউসারে হয়ে যাবে। একদলকে বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো সরো সরো, তোমাদের কপালে হাউজে কাউসার নাই। আর যার কপালে হাউজে কাউসার নাই ওকে কোনো জায়গায় কেউ বাঁচাইতে পারবে না, ওর বাঁচানোর কোনো ব্যবস্থা নাই। আর হাউজে কাউসার যার পেটে গেল ওই পেট দুযোগে ধারণ করার ক্ষমতা নাই। এক ফোঁটাও যদি যায় থাকে, এক ফোঁটা যদি হাউজে কাউসার ভিতরে ঢুকা থাকে পেটের, ওই পেটকে দুযোগের ধারণ করার ক্ষমতা নাই। ওই পেট দুযোগের কাছে গেলে তো দুযোগ এমনি চিৎকার দিবে, ভিতরে আইসো না, বাহিরে আসো, বাহিরেই থাকো। ভিতরে আসলে আমার আগুন আগুন থাকবে না। প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলেন নবীকে তো নবী বলে স্বীকার করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলো, কিন্তু আদর্শে তো আদর্শবান হও না। আমাদের জীবনে কিন্তু রং নাই। রং যদি থাকতো তাহলে পিছনের ইতিহাস দেখলে দেখা যায় আজকে 200 কোটি মুসলমান দুনিয়াতে,
কত? 200 কোটি। জমিন কি আগের থেকে বেড়ে গেছে? দুনিয়া বড় হয়ে গেছে? গুটি কয়েক মানুষ 4টা মহাদেশকে পায়ের নিচে নিয়ে আসছে, ঠিক না? সাহাবাদের জমানায় কয়জন ছিল? গুটি কয়েক মানুষ। কেননা ওনাদের জীবনে রং ছিল, রং। আমাদের জীবন আছে, রং নাই। যুবকের কাছে যৌবন আছে, কিন্তু যৌবনের একটা রং নাই, রং। ওই রং নাই। আমি নিয়ে যাব ওই দিকে, এখনো কথা শুরু হয় নাই, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। চুপচাপ বিলকুল শুনবেন তো? তাইলেই কিন্তু জীবনে রং আসবে, রং। আজকে মুসলমানের জীবনে রং নাই। আমি দুনিয়া ঘুরে বলতেছি। আমি 18 তারিখে আসছি কানাডা আর ইংল্যান্ডের সফর শেষ করে। এই তো 18 তারিখ, গত 18 তারিখে গেছি। এই জন্য আমার কথা অন্যরকম হবে। আজকে আমাদের জীবনে রং নাই। কাকে দেখা আল্লাহ সাহায্য পাঠাবে? কারো জীবনেই তো রং নাই। শুধু 2-4 জন জুব্বাওয়ালা হুজুর দেখা। হুজুরদের পার্সেন্টেজ কত দুনিয়া? বাংলাদেশে পার্সেন্টেজ কত আমাদের? কত পার্সেন্টেজ বলেন? বলেন না, আপনারা তো শিক্ষিত মানুষ, হুজুরও আছেন। পার্সেন্টেজ কত আমাদের? 18 কোটি মানুষের ভিতরে আমরা কত? আমাদেরকে দেখে আল্লাহ সাহায্য পাঠাবে? 200 কোটি মানুষের ভিতরে রং আছে কয়জনের ভিতরে বলেন? ডেলি তো আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে আল্লাহ। এই মজমায় যারা বসা আছে, কয়জন বলতে পারবে যে আমি পাবন্দির সাথে আজান হইতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করি না? কয়জন হাত উঠায় বলতে পারবে? ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা। আল্লাহ বলতেছে ঘুমের ভিতরে যা আছে তার চেয়ে কোটি গুণ বেশি আমি ফজরের নামাজে দিয়া রাখছি। নাইলে আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলতেন? ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা কেন বলতেন? যে ফজরের নামাজ জান্নাতের টিকেট, সার্টিফিকেট। সর্বক্ষেত্রে ফজরের নামাজ তোমাকে বাঁচাবে। এই জন্যই তো কিতাবে লেখছেন ফজরের নামাজ যার জীবনে কোনোদিন ছোটে নাই, কাজা নাই, ওকে লেখা দেওয়া যায় জান্নাতি। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না? মানে হুজুরের হইতেছে না, ওরে লেখা দেওয়া যায় ও জান্নাতি। 2 ওয়াক্তের জামাত যার জীবনে ছোটে নাই, ওরে লেখা দেওয়া যায় জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর, ওরে জান্নাতি লেখা দেওয়া যায়। ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলো এখানের কে আছে যে আমি আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না? এরকম কয়টা হাত উঠবে? রাগ হয়ে গেলে? তাহলে রং কোথায় আসলো? সাহায্য কি করে হবে? শুধু আমার জুব্বা দেখা? না হুজুরের জুব্বা দেখা? এটা তো উম্মত, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তো উম্মত দেখবে, কোনো ব্যক্তি দেখবে না। এখন তো নবী নাই। নবী থাকতেন তাহলে বলতাম যে নবীকে দেখা হবে। নবী তো নাই, উম্মতকে দেখা হবে। কিন্তু উম্মত আজকে কোথায়? উম্মত। অথচ এই উম্মতের জন্য চোখের পানি তো কম জড়ান নাই। 23 বৎসরে কোনোদিন চোখের পানি শুকায় নাই। প্রথম যেই দিন এই আয়াত নাজেল হয়েছে, কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির। সূরা মুদ্দাসসির যেদিন নাজেল হয়েছে, কম্বলের থেকে বাহির হয়ে একান্তে ছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করছে খাদিজাতুল কুবরা,
আপনাকে তো কম্বলে রাইখা গেলাম, বাহিরে বসে আছেন কেন? রাইখা গেলাম তো ভালো, বসে বসে কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে আর এই আয়াত শোনা গেছে, কুম ফাআনদির, উঠেন মানুষকে ডাকেন, মানুষকে ভয় প্রদর্শন করেন আখেরাতের। কিন্তু আমি কাকে ডাকবো? মান আদু ওয়া মান ইউজিব, কাকে ডাকবো, কে সাড়া দিবে? মক্কা কুল্লুহু মুশরিক, পুরা মক্কাই তো মুশরিক। 360-এর পূজারি, এক আল্লাহর কথা কে মানবে? আম্মাজান চোখের বুকে জড়ায়া ধরে বলতেছিলেন, আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম দাওয়াত দেনেওয়ালা, আমি কবুল করনেওয়ালি, কেউ মানুক আর না মানুক আমি তো মানবো। ওই দিন থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় একটু পরেই চলে যাবেন ইলা রফিকিল আলা। চোখের দুই দিক দিয়ে পানি ঝরতেছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? চলে যাবেন তো আল্লাহর সান্নিধ্যে, এখন কান্না কিসের? এখন তো খুশি হওয়া উচিত। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু এখন বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনার চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? 23 বছর তো চোখের পানি শুকায় নাই, শুকায় নাই। জিবরিল মিকাইল তো জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। ওই উম্মত 5 বেলা আল্লাহ ডাকে। রাগ হয়ে গেলেন? রূপগঞ্জের মানুষ রাগ হয় না। কয়জন হাত উঠাইতে পারবেন যে আজানের আওয়াজ শুনতে দেরি, আমি মসজিদের দিকে দৌড়াইতে দেরি করি না, অথচ ডাকে কে? চোখের পানি জড়াইছেন কে আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি না আইনা দিছেন আমাদেরকে, কোন জিনিসটা আইনা দেন নাই? ওনার সুবাদে আমরা কোন সুযোগ সুবিধাটা আল্লাহর কাছে পাই নাই? বলেন, আমি একটাই দেখাই, একটা, শুধু একটা দেখাই। এই উম্মতের কোন ব্যক্তি যদি 11 মাস নামাজ নাও পড়লো, আর রমজান মাস আসলো আর গামছা কোমরে বান্ধা যদি পড়তে শুরু করলো 1 মাস, তাহলে ওলামা এই কথা একমত হবে যে 1 মাস নামাজ পড়ে নাই, সে তো 70 মাস পড়ছে। ফরজ কি 70 গুণ হয় না? তাহলে আপনার 11 মাসে রিকভারি হবে না? হবে না? রিকভারি বোঝেন তো? হবে না? হবে না? তারপরেও এক গাঁটটি থেকে যাবে। 70-এর থেকে 12 বাদ দেন না, 11 বাদ দেন না, কত থাকে? 59 মাস থাকে। 59 মাস, 1 মাস কম, 5 বছরের ফরজ আপনার গাঁটটিতে থেকে যাবে। কে আইনা দিছে এটা? কার কারণে পাইছেন এটা? এক রাত্র 83 বছর কার কারণে পাইলেন? আরে বলেন না মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাইলেন আপনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, কোরআনে লেখা আছে মুহাম্মাদুর। কোরআনের 1 অক্ষর উচ্চারণ করলে কয় নেকি? তো 12 নেকি, 12 অক্ষরে কয় নেকি? 120 নেকি পাইলেন। কে আইনা দিল আমাদেরকে? আবার বলেন মুহাম্মাদুর। উনার সুবাদে পাইলাম 1 রাত্র 83 বছর। দেখাইতে গেলে 1 ডজন না, সেঞ্চুরি না, কয়েক হাজার দেখানো যাবে, হাজার। যার চোখের পানির কারণে পাইলাম।
বলেন ওই রসুলের রং আমাদের ভিতরে কতটুকু আছে? যুবক বলো তুমি মনের থেকে ওই রসুলকে কতটুকু ভালোবাসো? নারী বলুক কতটুকু ভালোবাসে, পুরুষ বলুক কতটুকু ভালোবাসে, সমাজপতিরা বলুক কতটুকু ভালোবাসে, শিল্পপতিরা বলুক কতটুকু ভালোবাসে, ধনী বলুক কতটুকু সে ভালোবাসে, গরিব বলুক সে কতটুকু ভালোবাসে।